শুভ সকাল। ঘুম থেকে উঠেই চোখটা মুছতে মুছতে সোজা চলে আসি রান্নাঘরে। এটা এখন আমার প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে, আর এটাই এখন সবচাইতে বেশি কষ্টের। কেননা শীতকালে বিছানা ছেড়ে ওঠা যে কি কষ্টের সে আর কি বলবো, তোমরা তো সকলেই জানো। বাট আমাদের কিছু করারও নেই, রান্নাঘরে আসতে হবে, রান্না করতে হবে। তো যাই হোক, আমি তোমাদের আমার চিমনিটা দেখাচ্ছিলাম। আমার চিমনির দুই পাশে কিন্তু দুটো এলইডি মানে লাইট রয়েছে, সমস্ত চিমনিতেই রয়েছে। আমি কোনো চিমনিতে তোমার একটা লাইট দেখেছি, তো সেই কারণেই তোমাদের দেখাচ্ছিলাম। আর আজকে রান্নাবান্না অনেক কিছুই হবে, কেননা আজকে আহিলের পাপা স্কুল চলে যাবে। তো যাই হোক, আমি ভিডিও যেহেতু মাঝে আমার অনেক দিন গ্যাপ চলে যায়, মানে ঠিকঠাক মতো করা হয় না, সেই কারণে কবে আসে কবে যায় তোমরাও কিছু বুঝতেই পারো না, আর সেভাবে আমার বলাও হয় না। তো যাই হোক, আজকে চলে যাবে স্কুলে, তো আমি সকালবেলা উঠে সেই কারণে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়েছি। আর যেহেতু বাড়িতেও অনেক দিন ছিলাম না, বুঝতেই পারছো অনেক কাজ রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কোনো বাজারও ছিল না, মানে সবজি টবজি বাজার কি ছিল না ছিল রাত্রে বুঝতে পারিনি, নইলে আসার পথে বাজার করে নিয়েই বাড়ি ফিরতাম। তো যাই হোক, সেই কারণে সকালবেলা উঠে ওর পাপা গেছিল বাজার, আর সবজি টবজি নিয়ে এসেছে, শাক টাক নিয়ে এসেছে, এই যে পালং শাক তোমার দুয়াটি নিয়ে এসেছিলো। তো একাটি আমি ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর একাটি রান্না করব। মানে সবজি বাজার সকালবেলায় সামলে রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে যায় আমার, সমস্ত কিছু গোছাতেও আমার অনেকটাই টাইম লেগে যায়, বাট কিছু করার নেই। আর এইদিকে ফ্রিজে ছিল তোমার চিকেন, তো চিকেনটা পুরো হার্ড হয়ে রয়েছে, এই বরফ ছাড়তে মিনিমাম 2 ঘন্টা মতো লাগবে। তো ওটা আমি ওইদিকে তোমার রেখে দিলাম, জল দিয়ে রেখে দিলাম বরফটা ছাড়ার জন্য। আর রাত্রে যখন এসেছিলাম তখন তোমার আদা আর লঙ্কাটাই শুধু এনেছিলাম, কেননা আমার মনে ছিল যে ওই দুটো নেই। আর ওই দুটো রাত্রে আমি ধুয়ে তোমার রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে। আজকে ভাবছি এটা রোদ্রে দেব, তাহলে কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে আদা আর কাঁচা লঙ্কা। তো দেখো, এদিকে আমি শিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর খুবই সামান্য দেখতেই পেলে পরিমাণে তেল দিয়েছি, কেননা আহিলের পাপার হঠাৎ করেই মাঝখানে শরীর খারাপ হয়ে গেছিলো, ওর প্রেশার অত্যাধিক হাই হয়ে গেছিলো। তো যে কারণে ওকে তেল মশলা রিচ জাতীয় খাবার ডক্টর খেতে একদমই বারণ করে দিয়েছে। ওই কারণে একটুখানি তেল দিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ আর রসুন ভালো করে পুড়িয়ে এখানে আমি তোমার শিমটা ঢেলে দিলাম, শিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর সকাল থেকে উঠে চাও বানানো হয়নি, মানে সবজির বাজার সামলে আমি রান্নাতে লেগে গেছিলাম। তো ওভেনটা ফাঁকা হতেই আমি এইদিকে চাও বানিয়ে দিয়েছি, ওর পাপা ওইদিকে চাটা ছেঁকে নিল। আর আমি এইদিকে দেখো সবজি, মানে 5 মিশালি একটা সবজি, তোমার বেগুন গাজর পালং শাক ফুলকপি আলু কাঁচকলা, মানে অনেক কিছু দিয়ে একটা সবজি বানাবো। আর একটু বেশি করেই পরিমাণে করছি, ওর পাপা নিয়ে যাবে। এখন তো শীতকাল, খাবার দাবার নিয়ে কোনো মানে চাপ নেই, দুদিনও খাবার ভালো থেকে যাচ্ছে। আমিও সেটাই করি, মানে বাড়িতে যে খাবার দাবার থাকে এখন আর তোমার ফ্রিজে রাখি না, বাইরেই রেখে দিই, 2 দিন ধরে খাবার বেশ ভালোই থাকে। আর আমি তোমাদের এই ঢাকনাটা দেখাচ্ছিলাম, দেখো কড়াইয়ের এই ঢাকনাটা জানি না কেন 2 দিন অন্তর এটা ফেটে যায়, হয়তো বা গরমে। আর তারপরে এই ঢাকনাটাকে না বাতিল করে দিতে হয়, এটা চেঞ্জও করা হয় না। আর এই দিকে সকাল থেকে উঠে অত বুঝতে পারিনি, এখন রান্না করতে গিয়ে দেখি মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। আমার খুব একটা হয় না, তবে মাঝে মাঝে হয়। আর এইদিকে চিমনিটা অফ করতে ভুলে যাই, দেখতেই পেলে, গিয়ে বন্ধ করে দিয়ে এলাম। মানে 30 দিনের মধ্যে 20 দিনই হয়। কি হয় বলো তো, সেন্সারে যেহেতু কাজ হয়, তো হাত দিয়ে চিমনিটাকে অফ করে দিই, বাট বোর্ড থেকে যে সুইচ সেইখানটাতে অফ করতে ভুলে যাই। আজকেও সেটাই হয়েছিল। তো যাই হোক, আমি ক্যামেরা করতে করতে আবার চোখ পড়লো বলে গিয়ে এদিকে বন্ধ করে দিলাম। আর আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। পালং শাক তোমার আমি মানে 2-5 মিনিট আগেই দিই, খুব বেশিক্ষণ পালং শাক দিয়ে রান্না করি না, মানে কালারটা একটু কেমন জানি হয়ে যায়। আর শাক সেদ্ধ হতে তো তোমার বেশি টাইম লাগে না, তো সেই কারণে যখন দেখলাম যে না আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন দেখো এদিকে পালং শাক দিয়ে দিয়েছি। আর ওইদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, যদিও আমার রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি, এখনও তরকারিটা আমি ফোড়ন দেব, তারপরে তোমার এখনও মাংস রান্না রয়েছে। তবু এই যে বাটি খুঁড়ি যেগুলো তোমার জমে, মানে থালা বাসন আমি একসঙ্গে অনেক জমাই না, অনেকে দেখবে পুরো বেসিন মানে সিঙ্কটা পুরো ডাই করে ফেলে বাসন রাখতে রাখতে, কিন্তু আমি না অতগুলো একদমই জমাই না, দু একটা হতে থাকে। আর আমি অল্প অল্প করে ধুয়ে সমস্ত তুলে নিই, মানে বেশি হয়ে গেলে আমার মাথা ব্যথা আবারও শুরু হয়ে যায় যে এতগুলো বাসন মাজতে হবে, এই আর কি।
আর এইদিকে আহিলের পাপা কি দেখছিল বলো তো, হঠাৎ করে দেখছি বেসিনের তলা দিয়ে একটুখানি জল পড়ছিল, তো এক জায়গার মানে হোয়াইট সিমেন্ট বা যাই হোক যেটা দিয়েছিল সেটা উঠে গেছে, তো ওটা আবার দিতে হবে, তো সেই কারণে একটুখানি জল পড়ছিল। আর এইদিকে যেহেতু রান্না হবে চিকেন, তো চিকেনের জন্য ওর পাপা একটুখানি আমাকে রসুন পেঁয়াজ সমস্ত ছাড়িয়ে দিচ্ছিল। মানে আজকে আমার এত কাজ কি বলবো, মানে কাজের জন্যই বলতে পারো সকাল থেকে আরও মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মানে কাজ দেখে ভয়ে। তো যাই হোক সবজিটা এদিকে তেলের উপর দিয়ে নিয়েছে, আর লাস্টে তোমার জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি, ওর সঙ্গে কয়েকটা গরম মশলা দিয়ে রাখি, তো সেটাই দিয়ে দিলাম। আর এটা মানে খেতে খেতে এমন অভ্যেস হয়ে গেছে, প্রত্যেকটা তরকারিতেই মনে হয় এই জিরে ভাজার গুঁড়োটা দিয়ে দিই। তো যাই হোক, আর শুধুমাত্র চিকেনটা রান্না করলে আজকের দিনের মতো আমার রান্না বান্না কমপ্লিট। তো এইদিকে দেখো আমি এগুলো ঢেলে নিলাম এই কুলোটাতে, এটা নিয়ে এখন যাব ছাদে, এটা রোদ্রে দেব। আর এইদিকে দেখো আমি চিকেন রান্নাটাও বসিয়ে দিয়েছি, খুব বেশি করছি না, কেননা অনেকগুলো পদ যেহেতু হয়েছে, তো বেশি করলে খাবার দাবার থেকে যাবে, সেই কারণে এখানে রান্না হচ্ছে চিকেন। তবে এবারে আহিলের পাপাকে আমি চিকেন দেব না, ও মানে এত ঘুরলো এত বেড়ালো 2-5 দিন ধরে, তারপর খানা খাওয়া মানে সারাদিন মাংসই খেয়ে গেছে, মাছ টাছ খুব কমই খাওয়া হয়েছে। তো মাছটা বেসিক্যালি রান্না করেছি ওকে দেব বলেই, আর চিকেনটা রান্না করছে আমরা বাড়িতে খাবো, তো সেই কারণেই। আর আজকে যেহেতু ওর পাপা যাবে তো বুঝতেই পারছো চিকেন তো রান্না করতেই হবে, কেননা আমার ছেলে ওই যে সন্ধ্যাবেলা করে তোমার বিরিয়ানির বায়না করবে, তো সেই কারণে। আর এই দিকে দেখো আলু পেঁয়াজ যেগুলো এনেছিল সেগুলো প্যাকেট করেই রাখা রয়েছে, কেননা সবজির ঝুড়িটা ওটা উপরে নিয়ে গিয়ে আমি ধুয়ে দিয়েছি সুন্দর করে। আর এই দিকে জামা কাপড় দেখতেই পাচ্ছ কতগুলো জমেছে, এগুলো এখন কাচবো। তার উপর এইদিকে ভেজাতে গিয়ে দেখি তোমার সার্ফ শেষ হয়ে গেছে, তো এখানে সার্ফের কৌটোগুলো নিয়ে এসেছি, এগুলো ঢালতে হবে। হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে, তারপরে তোমার আজকে ঘরদোরগুলো পরিষ্কার করতে হবে, ফার্নিচার মুছতে হবে। তারপরে তোমার রান্নাঘরটা আমি ভাগ্যিস কাল করে নিয়েছিলাম রাত্রিবেলা করে, নইলে রান্নাঘর যদি 2 ঘন্টা করতে হতো তাহলে আজকে আর আমি সারাদিনে বোধহয় স্নান খাওয়া দাওয়ারও টাইম পেতাম না। অনেকটা কাজ আমার ওখানে এগিয়ে গেছে, তার উপর তোমার জুতো টুতো মানে যত যা ছিল সমস্ত ভেজানো হয়েছে, সমস্ত পরিষ্কার করব, এদিকে জামা কাপড় ধোবো। আর উপরে এত বাতাস তোমার বিগত 2 দিন ধরে দেখছি প্রচুর বাতাস, আর আমি সকাল থেকে উঠে গায়ে সোয়েটার বা চাদর কোনো কিছুই দেওয়ার আমার টাইম হয়নি। আর বিশ্বাস করো ঠান্ডাও লাগছে না, মানে কাজ করতে লাগলে না, মানে কাজের তাড়ায় থাকলে মানে ঠান্ডা কিচ্ছু লাগে না, আরও গরম ধরে যায়, আমার তো এরকমই হয়। তো দেখো জামা কাপড়গুলো আমি এদিকে ভেজাতে এসেছি, ভিজিয়ে দিয়ে তারপরে নিচে যাব, নিচে গিয়ে ঘরদোর গোছাবো। জাস্ট আমি রান্নাটা করেই চলে এসেছি, কেননা এগুলো একটুখানি ভিজিয়ে রাখলে আমার কাচতে এগুলো সুবিধে হবে। তো আহিলের পাপা দেখো আমাকে হেল্প করে দিচ্ছে, ও এনে এগুলো আমাকে দিচ্ছে, এগুলো বিছানায় যেগুলো পাতা ছিল, যদিও তোমার সব আমার কাচা হয়নি, অর্ধেক মতো আজকে কাচবো। এখনও বেডশিট বালিশের কভার এগুলো আমি রেখে দিলাম, এগুলো আবার কালকে ভেজাতে হবে, একদিনে এতগুলো তো সম্ভব নয়। আর ওই যে কালকে রাত্রে কেচেছিলাম, তো এত বাতাস দেখো চাদরটা এত দোলাচ্ছে, এসে দেখি ওটা পুরো শুকিয়ে গেছে। তো ঘরদোরটা গুছিয়ে ওটাই সুন্দর করে পেতে দেব। আর ঘরদোর গোছাতে গিয়ে আজকে তোমার এই চ্যানেলগুলো দেখছিলাম, তো চ্যানেলগুলো দেখো একটু নোংরা হয়ে গেছে, তো আজকে ভাবছি এই চ্যানেলটা আমি পরিষ্কার করবো আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। এর আগেও একদিন করেছিলাম, বাট সেদিন আর শেয়ার করা হয়নি, সেদিন বলেছিলাম যে এর পরে যেদিন করব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে রঙের ব্রাশ মানে যেটা দিয়ে রং করা হয় ঘরে, তো সেটা আহিল ভেঙে দিয়েছে, তো এটা দিয়েই আপাতত দেখো সুন্দর করে এই যে চ্যানেল থেকে নোংরাগুলোকে এক সাইডে টেনে নেবে, তারপরে ফু দিয়ে হয় উড়িয়ে দেবে, আর নয়তোবা যদি হেয়ার ড্রায়ার থাকে তাহলে বেশি ভালো হয়, হেয়ার ড্রায়ার দিয়ে উড়িয়ে দিলে পুরো নোংরাটা তোমার বেরিয়ে যায়। তো আমার কাছে তো হেয়ার ড্রায়ার নেই, আমি ফু দিয়েই উড়িয়ে দিচ্ছিলাম। আর একটু দেখো ভেজা রয়েছে, কেননা এখন শীতকাল, তো রাত্রিবেলা তোমার যেহেতু কুয়াশা পড়ে কি হয়েছে বলো তো, পুরো কাচ বেয়ে চ্যানেলটা না হালকা ভেজা রয়েছে, সেই কারণে অতটা পরিষ্কার হচ্ছে না, যতটা প্রথমবার হয়েছিল
পুরো নতুনের মতো একদম চকচকে হয়ে যায়। এইভাবে তোমরা মানে চ্যানেল পরিষ্কার করে দেখবে, একদম নতুন হয়ে যায়। আমারটা দেখো অনেকটাই হয়েছে, আর যদি এই কুয়াশা পড়ে এতটা ভেজা না থাকতো না তাহলে আরও সুন্দর হতো। তো যাই হোক, সমস্ত ঘরদোর আমি পরিষ্কার করে নিয়েছি। এইসব করতে আমার বিকেল প্রায় 4টে বেজে গেছিলো আজকে স্নান করতে। এই শীতের সময় কি এক মানে অবস্থা বুঝতেই পারছো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।